ইশতেহারে সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান রচনার ঘোষণা নাহিদ ইসলামের। ছাত্রদলের সমাবেশে তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন। 72-এর সংবিধান আরেক দেশ থেকে পাশ হয়ে এসেছে, মন্তব্য সার্জিসের। নিজের প্রেস সচিবের মুখ এবং ঠোঁটের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন সাকিব বুবলি। নতুন বাংলাদেশের ইশতেহারে সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও নতুন সংবিধান রচনার অঙ্গীকার জানিয়েছেন নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা স্বীকার করে 24 দফার ইশতেহার ঘোষণা করেন তিনি। ঘোষণায় নাহিদ ইসলাম বলেন, পুরাতনকে ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। এছাড়া জুলাইয়ের স্মৃতি রক্ষা করা এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার জানান নাহিদ ইসলাম। পাশাপাশি গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, নারীর নিরাপত্তা, অধিকার ক্ষমতায়ন, প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা অধিকার, জাতীয় প্রতিরক্ষা কৌশলে সারফেস টু সারফেস মিসাইল সিস্টেমের মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলারও অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ছাত্রদলের সমাবেশে তরুণদের উদ্দেশ্যে এমন আহ্বানই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও। আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে। বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 5 আগস্ট বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। এছাড়া এই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান, দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে জানাবে। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানিয়েছে প্রেস উইং। 72-এর সংবিধান একটা দলের ছিল, যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। এবার এমন মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি বলেন, আমরা এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরমার করে দিয়ে নতুন সংবিধান রচনা করতে এসেছি। 54 বছরেও দেশের মানুষ অধিকার পায়নি। 1 বছর আগে আমরা এই শহীদ মিনারে এসেছিলাম। এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল। 1 বছর হয়ে গেছে, আজও আমাদের অধিকার পাইনি। আমাদের লড়াই 24-এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, 13 সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। এবার নিজের প্রেস সচিবের মুখ ঠোঁটের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেস সচিবের প্রশংসায় ট্রাম্প বলেন, ক্যারোলিনের মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে, যেন মনে হয় তিনি একজন মেশিন গান। তিনি একজন তারকা, তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ। এদিকে ট্রাম্প সঙ্গে ক্যারোলিন বলেন, গত 6 মাসে তিনি প্রতি মাসে গড়ে অন্তত একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে অবদান রেখেছেন। তিনি অনেক আগেই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সাকিব বুবলি এখন যুক্তরাষ্ট্রে। ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে এই জুটি। চিত্রনায়িকা বুবলি নিজের ভেরিফাইড পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান, সঙ্গে ছেলে শেহজাদ খান বীর এবং শবনম বুবলি, যেখানে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে সাকিব বুবলিকে। তাদের পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই সাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে আসছিলেন বুবলি। ধারণা করা হয় নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এরিয়েই ছেলেকে নিয়ে ঘুরতে এসেছেন রুজভেল্ট আইল্যান্ডে। 2 বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন ঢালিউডের এই শীর্ষ তারকা।